তো বাড়ার কথা বলছি নাকি তো আমার সামনে? ওসব বানে খোঁজ খবর নিয়ে দেখা অন্য জায়গায় লাইন ফাইন আছে, নাহলে দু চিপি মদ খেয়ে আর বউকে একটা চর মেরে সে বউ মায়ের বাড়ি চলে গেছি আর আসতে চাইছি না, এর বিশেষ কোনো কারণ আছে? এসব নাং ফাং আছে ওরা, বুঝলি তো? বলছি বলে আবার রাগ করিস না ওরা। বাড়ি গেলাম তোর মা বাবা যে কাকুতি মিনতি তোর বউ মাকে নিয়ে, এটা তো দেখছি তারা খুবই ভালোবাসে তোর বউকে। হ্যাঁ ভালোবাসে তো, আমিও তো ভালোবাসি। তাহলে ঘর মাইতে তার মা এসে তাকে লিয়ে গেল কেন? আমার বউকে এখন আমার শাশুড়ি জন্ম দিয়েছে, এখন আমার শাশুড়ি যা বলবে তাই হবে। বাড়ার কথাবার্তা রে মোড়া, শাশুড়ির গুষ্টির গুদ মেরে দেবার পিলার রে মোড়া আমি। তুই তাকে বিয়ে করছিস, তুই যা বলবি তাই হবে, শাশুড়ি যা বলবি তাই হবে নাকি? হ্যাঁ তা বালছির বললেই তো পালিয়ে গেছে, এখন আবার কি করবে? এখন তার কিছু করার নাই। করার আবার নয়, বহুত কিছু করার আছে। শ্বশুর বাড়ি যেহেতু আমার ভয় লাগে, আমার যে শাশুড়ি রেগে মেগে আছে, আমার ভয় লাগছে একটাই, ওখানে যদি যাই আমাকে যদি আটকে রেখে দেয়, ঘা কতক দেয়, যে আমাদের বাড়িতে যদি ফোন করে বলে যে আর বিয়ের সাথে তোমার ছেলের সাথে দেবো না, 12 লাখ টাকা এখানে নিয়ে আসো দিয়ে তোমার ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে যাও, সেই ভয় আমি যাচ্ছি না। ওই ভরে দেবো 12 লাখ ভরে দেবো। কোন দিকে ভরবো বুঝতেই পারছিস, তুই শাশুড়ির ওই 3 কোনা বাকুড়িতে 12 লাখ ভরে দেবো। তোমার সাথে চল, তোর শ্বশুর বাড়ি চল, আমি তোকে নিয়ে যাবো সাথে করে। যাওয়া যাবে না, ওখানে মুশকিল আছে। 500 লোক আমি ঠিক যোগাযোগ করে যাবো, তো কত চিন্তা নিতে হবে না বড়া, যা করার আমরা করবো, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তুই এখন আমার সাথে ক্লাবে চল, দরকার আছে ক্লাবে চল, বই নিতে পারতে তাইলে বলছি তোর বড়া নিতে দায়িত্ব লিখছি তো, চল না তুই ক্লাবে চল না। বেশ ঠিক আছে চলো আয়। আপনারা কে? বোকাচোদা, আমি এই ক্লাবের সেক্রেটারি বে। নমস্কার সেক্রেটারি সাহেব। তোরা কারা বে? এখানে কি করছিস ক্লাবের ভিতরে? মিয়াও। ই কি বে, কারা বে তোরা? নাম আমার মরুভূমি, আর আমার এই ভাগ্নের নাম হচ্ছে বালি। তাই এখানে ক্লাবের ভিতরে কি বলছিস? আর টিভি চালাইতে কে বললে তোকে? আমাদের সাদা উস্তাজ। সাদা কুকুর তোদিকে এড়িয়ে লিয়েছে? কুকুর বলছো কেন? সাদা। হ্যাঁ ফাদামুকো। সে ওই তো কালুকে খুঁজতে গেছে। এই তো কালু। এটা আবার হাসা কে হইলে বে? কাকা ভালো আছেন গো? এই শালোরা জুটিছে কোথা থেকে রে? গাল দিও না, মরুভূমি থেকে এইছি। আমার মনে বলছি তার কাটা আছে। পাশে শালো আমার পারমিশন না নিয়ে যাকে থেকে ক্লাবে ঢুকতেই বা দেয় কেন সে? সেইটাই তো। রাগ করছেন নাকি আপনি? তাহলে পালাবো। তা পালাবি না, তাকে এর বাল ছিড়বি নাকি তুই? ভাষা খারাপ করেন না, ভাষা খারাপ করেন না। কই তোর আধার কার্ড দেখা দেখিনি? আধার কার্ড নাই তো। কি আছে? ভোটার কার্ড আছে? কিছুই নাই, কোনো ডকুমেন্টসই নাই, বিনা ডকুমেন্টসের তৈরি আমরা। তাহলে নিশ্চয়ই বর্ডার ক্রস করে এইছিস। মরুভূমি থেকে এইছি। মরুভূমি করছিস না, মরুভূমি থেকে এইছিস। তুই শালাদের কি ব্যাপারটা কি বলতো? ব্যাপার কিছুই নাই, এক বাসন ভাত আর 4টে মুড়ি। যে আমাদেরকে খেতে দিবে সে যদি হাগে তার গুটাও ফেলে দেবো। মিচি করে না সত্যি করে? মিথ্যা কথা বলার লোক আমি লয়। বাপ দাদা 14 পুরুষ সত্যি কথা বলার জন্য একজন নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আর আপনি তো ভালো করে জানেন সত্যি কথার 2 পয়সা মূল্য নাই বাজারে। আমি জানি তো, আমি না থাকলে একটা ক্যাঁচড়ার সৃষ্টি হবে। এই তো আমাদের গুরুদেব। বাড়াদেব বে, গুরুদেব মারাইতে এসে। গুরুদেব তো আমি বে, কালু উস্তাজ। আপনি যে দুটো লোকের খোঁজ চেয়েছিলেন এরাই সেই ব্যক্তি। তাই নাকি? জি উস্তাজ। তা এতক্ষণ তোদের বলতে কি হচ্ছে যে আমরা এর থাকবো, খাবো দাবো, ক্লাবে থাকবো? তা আপনি তো জিজ্ঞেস করেন, এসেই তো উল্টো পাল্টা করছেন। আচ্ছা বেশ ঠিক আছে, তোদের সাথে পরে কথা বলছি। তোরা এখন টিভি দেখছিলি, টিভি দেখ, আমাদের একটু কথা আছে, আমরা বলে আছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চ বাইরে চ। মামা গো। হ্যাঁ বল ভাগ্নে। আমার মন বুঝি এরা মস্তান ফাস্তান হবে। সেই রকমই মনে হয়েছিল ভাগ্নে। কোনো অসুবিধা হবে না তো মামা? অসুবিধা হলে পালাবো তা কি রে ভাগ্নে। এখন চাইতে খেতে পিনতে পেলাম, এরই থেকে দেখি না কি কদর হয়। ঠিকই বলিস মামা। সেই সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ভাতও খেতে আসেনি। তাহলে গেল কোথা সে? সেইটাই তো আমি মনে করলাম হয়তো রাত মাগ করেছে, দুপুরের দিকে বাড়ি আসবে, কিন্তু দুপুর ঘুরিয়ে বিকাল হয়ে গেল, এখনো বাড়ি আসেনিও। তুমি একবার গিয়ে দেখো। এইসব আমার আর ভালো লাগছে না। ও শালা গেলই বা কোথা তাহলে? গালাগালি না করে একবার খুঁজে দেখো। না স্টুলি তো দেখলে না কোন বাড়িতে বিটা দিচ্ছু? এমন একটা হার হাবাতে মেয়ের পাল্লায় আমার ছেলেটাকে ফেলে দিলে, আমার ছেলের জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। নাইলে কোথায় কিছু নাই, উঠকু ঝামেলা করে আবার লিয়ে পালাই। তুমি আগে যদি তোর মা বাবা এসে আমার সাথে ঝগড়া করে যদি তোকে লিয়ে পালাইতো না, আমার জানটা বাঁচতো। আমার মা বাবা তো আর মানুষ নয় বলো, যে তারা কারণে এসে ঝগড়া করে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তারা তাদের বিটির বিয়ে দিয়েছে সংসার পাতি করার জন্য, সংসার ভাঙার লেগে নয়। কি আমার সংসার করে নিল, বৌমাটাকে ভালো করে রাখতে পারলি না। মুখের ভাষা খারাপ করতে আমাকে বাধ্য করবে না বলে দিচ্ছি। আমি বৌমাকে কি করে ভালো রাখবো? হ্যাঁ আমি কি বৌমার ঘরে জাল দিছিলাম নাকি? সে তার ভাতারের সাথে কি করেছে না করেছে সে চলে গেছে, তাতে আমার কি দোষ? এখন আমার সাথে চিল্লাচাচা না করে একবার বাইরে দিকে খোঁজলে দেখো ছেলেটা কোথায় আছে। ও শালা মরি যাক, আমি যাব। ছেলে কিসের লেগে মরবে আমার ছেলে? ওই আমার বেটার বউ মরুক, ও ডেমন মাগি সতীন মাগি মরলে আমার ছেলে জানটা হালকা হবে।
তার লেগেই তো আমার ছেলে গিয়ে পথের খাপা হয়ে তরি বেড়াইছি। আর সে সতীন মাগি নাংলি এখন ঘরে হুলুহুলি করছি। তুমি কি করে জানলা বৌমা নাং করছে? ওহে টাকলা চুদা পুরা মুখো মিনছে। 27 দিন হলো বিয়ে হয়েছে, এখনো গায়ে থেকে হলুদের গন্ধ যায়নি। আর সেই বৌমা কিনা ভাতা ছিঁড়ে মায়ের বাড়িতে পড়ে আছে, নিশ্চয়ই কোনো পরপুরুষ তার সাথে আছে। তাই নাকি? এরকম যদি হয় বৌমাকে বাড়ি ঢুকতে দেবো না তো। এখন ছেলেটাকে খুঁজে আনো, সে তাকে ঢুকতে দেবা কি না দেবা সেটা পরের কথা। এখন ছেলেটাকে খুঁজে আনো। ছুরিরা নাংলি ঘরে হুলুহুলি করবার, এদিকে ছেলে আমার কেন্দি মরবি। যখন আমার বউকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যায়, তখন একটা কথাই বলে দিয়ে গেছে যে তুমি গিয়ে লিয়ে আনবা। তা তুই যা, তুই আর তোর বাবা যা, লিয়ে গা তোর বউকে। বড়া বুঝতে পারছি না কেন কালু ভাই, তুমি বলো দেখিনি। আমার শাশুড়ি যা বদমাস মহিলা, আমি যদি একা একা আমার বউকে আনতে যাই না, আমার বিচি গরম করে দেবে মেয়ে দিয়ে। বাবা বাবা লো, তাহলে পাকা পাকা পাহাড়ি শাশুড়ি তো তোর। পাকা বাড়াচ্ছি দিরে ভাই, কি আর বলবো বল। মারাছিস কেন একা পালি চুদা? গুরু বড় সবসময় গাল দিও না তো বড়া তুমি। তোর বউ পালিয়ে গেছে তো ওকে আনতে বলো, আমাকে কেন গাল দিচ্ছি তুমি সুসমুদে? বে এটা গান মারাইতে হাঁচিস, একটা সমাধান বাই করতে হবে না লাইবে? হ্যাঁ কি সমাধান বাই করবো বড়া? ও শাশুড়িটাই পাক্কা বুঝছো, যা বুঝা গেছে ওর কথাবার্তাতে। সে মাগি মেয়ের বিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে মেয়ে থাকবে, সুখে সংসারে ঘর সংসার করবে, টুকিটাকে একটু ঝগড়া অশান্তি হলে সেটা সে বুঝিয়ে দিবে। সেই সমস্ত না করে মেয়েটাকে হুটুম করে চাগিলি চলে গেছে। চাগিলি যাওয়ার মানে কি বড়া? আবার কি বলতে চাইছি যে ওকে যেই আনতে বলিছে? হে ফুটো, তোকে একা যেতে বলিছে নাকি? হ্যাঁ। তাহলে এইখানেই বুঝলাও ওকে একা কেন যেতে বলিছে? নিশ্চয়ই ইয়ার মাঝে কোনো গুড়মধু লুকানো আছে বড়া। আজ 14 দিন হলে লিগে গেছে, কোনো পাঠাবার কোনো নামও নাই, একবারও ফোনও করেনি। আর আমি ফোন করলেও তুলছে না। এই ব্যাপারে তোর আব্বা কি বলছে? পুরা বড় আমাকে অপমান করেছে। আমি বাড়িতে মন নিজের খারাপ করে বসে থাকি বলে সেই জন্য মা অপমান করছে, আব্বা অপমান করছে। এখন আমি কি করবো বড়া, কিছুই বুঝতে পারছি না। ও গান মারা গুবড়া, তুই অন্য মেয়েকে বিয়ে করলি গা? বালের মতো কথা বলছি নাকি? তুই অন্য মেয়েকে বিয়ে করলি গা? হ্যাঁ কপালি চুদা, কোনো খাতা কলমে ওই মেয়েটা ইয়ার বউ। এই যদি ওই মেয়েটাকে ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করলে ইয়ার কি হবে জানিস তো? বাল হবে, কিছুই হবে না। বড়া ছোড়া, আমার আইন কারণ কিছু বুঝিস? এই ফুটো শাশুড়ি থানাতে গিয়ে যদি ফুটোর নামে নারী নির্যাতনের যদি মামলা দেয়, যদি 302 ধারা যদি কেস এর নামে ঠুকি দেয়, তাইলে এ যেখানেই থাকবে একে পুলিশে পাকড়াও করে লিগে রাত 12টায় রিমান্ডেতে ফেলিয়ে উঙ্গায় সিদ্ধ গরম ডিম ভরে দেবে। বাবালো, বিয়ে করা তো তাইলে কঠিন জ্বালা গো মারা কালু ভাই। উঙ্গায় সিদ্ধ গরম ডিম ভরে দেওয়া মানে তো বিশাল ব্যাপার। সেই জন্যই তো ভাবছি মারা, যা হোক একটা কি ব্যবস্থা করবে এর লিগে। আমি কি বলছি জানো কালু ভাই? বল কি বলবে? বলছি 2-4টে মাথায় মাথায় লম্বা চওড়া শরীর স্বাস্থ্য দেখি লোককে যদি ধরলিয়ে, যেই যদি বলা হয় আমরা পার্টির লোক, পার্টি থেকে এইছে, একটা ফয়সালা করে মেয়েটাকে লিয়ে যেতে, তাহলে কেমন হয়? ভালোই হয় মারা। তাইলে বুঝলা কালু ভাই, এইভাবে যদি 2-4টি লোক যদি লিয়ে হয় তাহলে পাঠাইতে পারে। একবার চলো কেন? সে তো যাবোই রে বাড়া, তার লোকটাকে তো ব্যবস্থা করতে হবে না বল? করো ভাই, তোমার তো চেনাশোনা ভালোই আছে লোকের সাথে। শোনো গুরু, চিন্তা ভাবনা না করে 2-4টি লোক কাকে কাকে লেবা আমি নাম বলে দিচ্ছি, তাকে লিয়ে চলো ইয়ার শ্বশুর বাড়ি। কাকে লেবা? দেখো গুরু, পাঁচু মল্লিককে লেবা, উকিল ঘোষকে লেবো, সাথে নাইডু পালকে লেবো। তার কাদা গুরু মারানি ছেড়া খাবার লোক, ওরা একটা সমাজের মাঝে কথা বলতে পারবে তাই? তাহলে বড়া কাকে লিয়ে যাবো? আমরা 3 জনে যাই না লিছো? তাহলে চলো। তাহলে আমি কিন্তু যাবো তোমাদের সাথে, আমি বাড়ি ঢুকবো না, আমি বাইরে গাড়ি থাকবো, তোমরা এনে দেবা। গুদমুকু, আমরা বিয়ে করেছি তাই আমাদের সাথে মেয়েটাকে পাঠাবে, তোকে না দেখলি পারে এর কপালি চুদা। তুই যাবি বে? আমি বলছি তো আমি যাবো, আমি বাইরে গাড়ি থাকবো বলছি। তো বাইরে কেন দাঁড়াবি বে? তুই আমাদের সাথে ভিতরে ঢুকবি তা কি তোর শ্বশুর বাড়ির ভিতরে? তুমি বুঝতে পারছো না আমার শাশুড়িটা বিশাল ডেঞ্জার। যতই ডেঞ্জার হোক আমি একাই পুঁটকি গরম করে দেবো তোমার শাশুড়ি। ইয়া কি মাছি লাইবে? ঘরে যাবে? শালা বৈদ্যুকে দুটো ভাত কাপড় দিলাম, একটা পোশাক দিলাম, পড়তে পারে হিসেবে ডায়লগ মারিছে আমাদের কাছে। তুই কথাকে শুনবে বেরো? হ্যাঁ গরিব মানুষের কথা না বাসি হইলেও মিষ্টি হয়। আমি তোমাদের সব কথাই আড়ি পেতি জানলা দিয়ে শুনেছি। আর এই ছেলেটার সাথে ইয়ার আগে আমার সাথে একবার দেখা হয়েছিল, গাছতলায় বসে বসে বইয়ের লেগে কাঁদছিল। ইয়া আবার কি বলছে ফুটো? ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ না ও আমাকে চিনে। ও গাছতলায় বসেছিলাম সেদিনকে, আমাকে বলছিল 20 টাকা দিতে মুড়ি চপ খাবে, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। বেশ বল, তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি আপনারা তো আমাকে ভাত কাপড় দিয়ে ক্লাবে রেখে দিয়েছেন আপনাদের উপকার করার জন্য, কি ঠিক তো? হ্যাঁ, আমরা যদি হাগে তুলি গিয়ে ফেলে দিয়ে আসবি? অফকোর্স, কেন নয়, অবশ্যই। শালা বৈদ্যুর কথা বলার অ্যাক্টিং তো খুব ভালো বে তোর। আগে কোনো যাত্রা পালায় অভিনয় করতিস নাকি? মানুষকে বুঝাইতি না আমি পানির মতো পারি, সেই জন্যই বলছি 5টা লোককে খুঁজার দরকার নাই। তোমার ওই বন্ধুর সাথে আমাকে নিয়ে চলো সাথে করে, ওখানে গিয়ে শুধু 4টি ডিম, 2টো মিষ্টি, 1 কাপ চা খাই দেবে, একটা গোলফ্লেক্স সিগারেট খাই দেবে। আমি এমন ভাবে ওই ছেলেটা শাশুড়িকে বুঝিয়ে দেবো না, পানির মতো ওর সাথে পাঠিয়ে দেবে। আর যদি না পাঠায়? যদি না পাঠায় আপনারা 3 জনে ওখান থেকে মাইতে আমাকে এখানে নিয়ে আনবেন। বাবারে, এত বড় গ্যারান্টি দিয়ে কথা বলছিস তুমি? সত্যি করে তুমি গেলি চলে আইবে? ঠিক আছে চলো। ফুটু কি বলছিস? আমি তো কালু ভাই বউ পাগলা বিবির গোলাম, আমার বউ পেলেই আমি আনন্দ। আমাকে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই যেখানে বলবো সেখানেই যাবো। তাহলে তো বেশ ফাইন, চলো। যদি না আসে না শালার এই ডায়লগ ছাড়িয়ে দেবো মুখে ঘুষে মেরে। চবে হাট, আমার হাসছে বুকা চলে। আসেন।